নদিয়ার রাজসভায় একদিন হঠাৎ বড় অদ্ভুত ঘটনা ঘটল। সকালে রাজা কৃষ্ণচন্দ্র মহারাজের হাতে একটি অচেনা চিঠি এসে পৌঁছালো। চিঠিতে লেখা ছিল, মহারাজ, আপনার রাজ্যে একটি গুপ্তধন লুকিয়ে আছে। যদি 1 সপ্তাহের মধ্যে তা খুঁজে না পান তবে তা অন্য রাজ্যে চলে যাবে। চিঠি নিচে কোনো নাম নেই, কোনো চিহ্নও নেই। রাজা চিন্তায় পড়ে গেলেন। গুপ্তধন থাকলে ভালো হতো, কিন্তু যদি শত্রুর ফাঁদ হয়। মন্ত্রীদের ডেকে তিনি বললেন, এই চিঠির রহস্য খুঁজে বের করো। একজন মন্ত্রী বলল, এটা নিশ্চয়ই কোনো শত্রুর চাল, আমাদের সৈন্য পাঠানো উচিত। আরেকজন বলল, পুরো রাজ্য তল্লাশি করা দরকার। সবাই নানান মত দিতে লাগলো, কিন্তু কেউই নিশ্চিত কিছু বলতে পারল না। এই সময় গোপাল ভাঁড় হাসি মুখে বলল, মহারাজ, যদি অনুমতি দেন আমি চিঠির রহস্যটা খুঁজে দেখব। মন্ত্রীরা ফিসফিস করে হাসলো। ভাঁড় আবার গোয়েন্দা হবে নাকি? রাজা বললেন, ঠিক আছে গোপাল, চেষ্টা করে দেখো। গোপাল প্রথমেই চিঠিটা ভালো করে দেখতে লাগলো। সে লক্ষ্য করলো কাগজটা একটু মোটা আর ভাঁজের কাছে হালকা দাগ রয়েছে। সে বলল, মহারাজ, আমাকে একদিন সময় দিন। রাজা রাজি হলেন। পরের দিন গোপাল বাজারে গেল। সে কাগজ বিক্রেতা, লেখক, ডাকবাহক সবার সঙ্গে কথা বলল। অবশেষে সে জানতে পারল এই ধরনের কাগজ শুধুমাত্র একজন লেখকই ব্যবহার করে, রঘুনাথ নামে একজন ব্যক্তি। রঘুনাথ রাজদরবারে মাঝে মধ্যে কবিতা পাঠ করত। গোপাল সন্ধ্যায় রঘুনাথের বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো লোকটি খুবই চিন্তিত। গোপাল মিষ্টি হেসে বলল, দাদা, এত দুশ্চিন্তা কেন? রঘুনাথ ভয় পেয়ে বলল, না না, কিছু না। গোপাল হঠাৎ বলল, গুপ্তধনের চিঠির কথা ভাবছেন নাকি? রঘুনাথ ঘেমে গেল। সে বুঝে গেল ধরা পড়ে গেছে। রঘুনাথ কাঁদতে কাঁদতে বলল, গোপালদা, আমাকে ক্ষমা করুন। আমি আসলে দরিদ্র। ভাবলাম রাজাকে ভয় দেখিয়ে কিছু পুরস্কার আদায় করব। গোপাল শান্তভাবে বলল, ভয় দেখিয়ে কিছু পাওয়া যায় না, সত্য বলাই ভালো। পরের দিন গোপাল রঘুনাথকে নিয়ে গিয়ে রাজসভায় হাজির করল। সে সব খুলে বলল। রাজা একটু রাগ করলেন, কিন্তু গোপালের অনুরোধে রঘুনাথকে ক্ষমা করে দিলেন। রাজা বললেন, তুমি ভুল করেছ, কিন্তু অনুতপ্ত হয়েছ, এইটাই বড় কথা। রঘুনাথ মাথা নত করে বলল, আর কখনো এমন করব না। মহারাজ খুশি হয়ে গোপালকে বললেন, তুই শুধু বুদ্ধিমান নও, তুমি মানুষও ভালো বোঝো। গোপাল হাসল। সে বলল, মহারাজ, সমস্যার সমাধান শুধু শক্তিতে নয়, বুঝে করলেই সহজ হয়।